বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের আদর্শবান শিক্ষার্থীর মেনুতে এর অধীনে নামাজ পড়ার গুরুত্ব, ফজিলত, হ্যাঁ, একটা পেজ আছে। এখানে অনেকগুলো নামাজ অবহেলাকারী 14টি শাস্তি, নামাজ আদায় না করার ভয়াবহ 15টা শাস্তি, জুমার নামাজ আদায় না করা উত্তম ও সুন্দর নামাজ হবে ক্ষমার কারণ, বিভিন্ন বিষয় ভিত্তিক এখানে দেওয়া আছে নামাজ রিলেটেড। তো আমরা আজকে এটা একটা পড়ি। অবহেলায় কি নামাজ ছেড়ে দিচ্ছেন, পরিণতি কি জানেন? মোহাম্মদ ইসমাইল হোসেন লিখেছেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তিনি আমাদের রব আর আমরা তার গোলাম। তিনি বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ, জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা যারিয়াত 56 নম্বর আয়াত। বান্দার কাজ হলো মুনিবের ইবাদত করা, আর তার ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ পাক অন্যত্র ঘোষণা করেন, ওয়া আকিমুস সালাহ, অর্থাৎ নামাজকে কায়েম করো। আমরা মহান রব্বুল আলামিনের যে ইবাদতই করি না কেন, তা হতে হবে একনিষ্ঠতার সহিত। আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মানে নামাজ বা আল্লাহর ইবাদত খুব একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্যই করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। শেরে হযরত আলী এমন ভাবে নামাজ আদায় করতেন, দুনিয়ার কোনো খোঁজ খবর থাকতো না। একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বিষাক্ত তীর লাগলো। অত্যধিক যন্ত্রণার কারণে কেউ পা হাতে সেই তীরটি আলগা করতে পারছিল না। তিনিও খুব কষ্ট পাচ্ছিলেন। এমন এখন নবীজি বললেন, আলী নামাজ আলী যখন আলী নামাজে পড়বে, নামাজে দাঁড় করিয়ে দাও বা নামাজ পড়বে, তখন অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বুদ্ধি দিলেন যে যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীরটা খুলে ফেলো। সাহাবায়ে কেরাম তাই করলেন। হযরত আলী এর পা হতে তার তীর খুলে নিয়ে আসলেন, কিন্তু তিনি কিছুই টের পেলেন না। এই ছিল তার নামাজের মনোযোগ। এত গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। অত্র আয়াতটি 5 ওয়াক্ত নামাজের দলিল। আর গুরুত্বপূর্ণ এই নামাজটির এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আল্লাহ তার জন্য 144 কোটি বছর জাহান্নামের শাস্তি হিসেবে রেখেছেন। আর কিয়ামতের একটি দিন দুনিয়ার 50,000 বছরের সমান। কানা মিকদারুহু 50,000 সানাহ। হাদিস। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতে লাগলেন। হঠাৎ ভুলক্রমে জান্নাতে নিষিদ্ধ একটি ফল ভোগ করার কারণে তাকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে জান্নাত হতে ভিন্ন পরিবেশে পাঠালেন ঠিকই, খোঁজ নেওয়ার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে তার নিকট প্রেরণ করলেন। তো জিবরাইল আলাইহিস সালাম সালাম করলেন, বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সফিয়াল্লাহ। জিবরাইল বললেন, হে আদম সফিউল্লাহ, ভিন্ন পরিবেশে আসার কারণে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করেছেন। আদম আলাইহিস সালাম বললেন, তার ঠান্ডা লেগেছে, তার শরীর গরম হওয়া দরকার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই সমস্যার সমাধানের জন্য আবেদন করবেন। আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে তাপ দিতে বলেন। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে আগুন নিতে গেলে জাহান্নামের দার ফেরেশতা মালিক আগুন নেওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা মালিককে আদম আলাইহিস সালামের ঠান্ডা লাগার কথা বর্ণনা করলেন। অতঃপর ফেরেশতা মালিক জাহান্নামে আগুন নেওয়ার অনুমতি দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের এক বিন্দু আগুন আল্লাহর রহমতের সাগরে ধৌত করলেন। সেই আগুন দূরে থেকে দেখে পাহাড় সহ্য করতে পারে না। উত্তপ্ত আগুনের উত্তপ্ততা হতে পাহাড়ও উত্তপ্ত হয়ে সেই উত্তপ্ততা থেকেই দুনিয়ার আগুন সৃষ্টি। আর এজন্যই মূলত পাথরে ঘর্ষণ দিলে আগুন জ্বলে ওঠে। আপনারা তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কি করুক, নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা সবসময় এগুলো আলোচনা করবো, ইনশাআল্লাহ ঘরে তালিম করব। এখানে কিছু বানানের মানে সফটওয়্যারের ফন্টে সমস্যা হয়েছে অবশ্য। তো যাক, এগুলো পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ঠিক করে